প্রথম ক্লাসে আমরা মারেফা এবং নাকেরা কাকে বলে এবং মারেফা চেনার উপায়, মারেফা কোন কোন শব্দগুলো হতে পারে সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটু প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিস করার জন্য কোরআনুল কারিমের সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াত নিয়েছি। এখান থেকে কোন শব্দটা মারেফা এবং কোন শব্দটা নাকেরা এটা আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আছে আলিফ লাম মিম, এটা হচ্ছে হরফে মুশাব্বাহাতু বিল ফাইল। হরফ যেহেতু মারেফা নাকেরা হবে না, মারেফা নাকেরা শুধু কারা হবে? যারা এসএম। তো হরফ যেহেতু মারিফা নাকেরা হবে না, তাহলে এটা বাদ, এটা আমাদের কিছুই হবে না। জালিকা, জালিকা মানে হচ্ছে এই, আমরা সবাই জানি জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই সেই কিতাব। তাহলে জালিকা মানে হচ্ছে এই, তো এইটা দ্বারা এই কিতাবকে নির্দেশ করা হয়েছে, এ কারণে জালিকা হচ্ছে আমাদের ইসমে ইশারা। জালিকা কি? ইসমে ইশারা। আর আমরা জানি ইসমে ইশারা হলে সেটা হবে মারেফা, সেটা কি হবে? মারেফা হবে। ইসমে ইশারা সবসময় কি হয়? মারেফা হয়। কিতাবু, কিতাব হচ্ছে এখানে আপনারা দেখেন আলিফ লাম যুক্ত আছে, আলিফ লাম যুক্ত থাকার কারণে এটা হচ্ছে মারেফা। তারপরে লা, এটা হচ্ছে হরফ, হরফ মারেফা না করে কিচ্ছু হবে না। রইবা, রইবা মানে হচ্ছে সন্দেহ, তো রইবা হচ্ছে এটা ইসিম। তো এখানে মারেফার কোনো চিহ্ন না থাকার কারণে এটা কি? নাকেরা, এটা হচ্ছে আমাদের নাকেরা, এটা হচ্ছে নাকেরা। তারপরে কি আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ফি হচ্ছে আমাদের হরফ, হরফ কি? মারেফা নাকেরা কিচ্ছু হবে না। হুদান, হুদান মানে হচ্ছে পথ প্রদর্শক, তো এই হুদান হচ্ছে আমাদের নাকেরা, কারণ এখানে মারেফার কোনো চিহ্ন বা মারেফার কোনো আলামত নাই। যেই শব্দগুলো মারেফা হয় সেই শব্দগুলোর মধ্যে এটা পড়ে না। এরপরে আছে লিল মুত্তাকিন, এই লামজের লি, এটা হচ্ছে আমাদের হরফ। আর মুত্তাকিন এইটুকুতে কি আছে দেখেন, এখানে আলিফ লাম আছে, আল মুত্তাকিন, আলিফ লাম থাকার কারণে এটা হচ্ছে আমাদের মারেফা, এটা কি? মারেফা। এরপরে আসি আমরা আল্লাযীনা, আল্লাযীনা এটা হচ্ছে ইসমে মাউসুলাত। ইসমে মাউসুলাত কেন? আল্লাযীনা মানে হচ্ছে যারা, আল্লাযীনা মানে যারা। তো ইসমে মাউসুলাত কি? ইসমে মাউসুলাত হচ্ছে সংযোগকারী বিশেষ্য, বা হচ্ছে যেই ইসমটা কি করে? সংযোগ তৈরি করে। তাহলে আল্লাযীনা হচ্ছে আমাদের ইসমে মাউসুলা। ইউমিনুনা, ইউমিনুনা হচ্ছে যারা ঈমান এনেছে, এটা যেহেতু মুজারের সিগা, এটা হচ্ছে মারেফা নাকেরা কিছু হবে না, কারণ এটা হচ্ছে আমাদের ফেল। ফেল কখনো মারেফা নাকেরা হয় না, শুধু এসএম মারেফা নাকেরা হয়। বি, বাজের বি, এটা হচ্ছে হরফ। তারপরে হচ্ছে আল গায়বি, আল গায়বি মানে হচ্ছে অদৃশ্য, এটা যেহেতু একটা নাউন, এটা যেহেতু একটা এসএম এবং এইটা শুরুতে কি আছে? আলিফ লাম যুক্ত আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের মারেফা। ওয়া হচ্ছে হরফ, তো এটা হচ্ছে মারেফা নাকেরা কিছু হবে না। ইয়কিমুনা, এটা হচ্ছে ইয়কিমুনা, এটা মুজারের সিগা, তো মুজারের সিগা মানেই তো আমরা সবাই জানি এটা হচ্ছে ফেল। এরপর আছে সলাত, সলাত মানে হচ্ছে নামাজ, এটা এসএম, তো এটার শুরুতে আলিফ লাম আছে যার কারণে এটা কি? মারেফা, এটা হচ্ছে মারেফা। ওয়া হচ্ছে আমাদের হরফ, মারেফা নাকেরা কিচ্ছু হবে না। এখানে আছে মিন, এখানে দুইটা আছে, একটা আছে মিন আর একটা আছে মা, এই দুইটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিম মা, ঠিক আছে? তো মিনটা হচ্ছে হরফ, এটা কি? মারেফা নাকেরা কিছু হবে না। মা, মা মানে হচ্ছে যা। এখন আমরা জানি যে কোনো কিছুকে নির্দেশ করা যদি বুঝায় তাহলে ওইটা কি হবে? ইসমে ইশারা। তাহলে এই মা হচ্ছে আমাদের ইসমে ইশারা, আর মা ইসমে ইশারা হওয়ার কারণে এই মাটা কি হয়ে গেছে? মারেফা হয়ে গেছে। আমরা জানি ইসমে ইশারা গুলা কি হয়? মারেফা হয়। রঝাকনা, রঝাকনা, রঝাকনা মানে হচ্ছে আমরা রিজিক দিয়েছি, আমরা রিজিক দিয়েছি, এটা কি? মারেফা নাকেরা হবে না। কিন্তু এখানে হুম যেটা আছে, এই হুমটা কিন্তু মারেফা হবে। হুমটা হচ্ছে জমির, হুমটা কি? জমির। গতকালে এর আগের ক্লাসটাতে আমরা দেখেছি হুম হচ্ছে জমির, তো জমির গুলো সবসময় কি হয়? মারেফা হয়। এরপরে আমরা দেখি ইউনফিকুন, এটা যেহেতু মুজারের সিগা, এটা মারেফা নাকেরা কিচ্ছু হবে না। তারপরে হচ্ছে ওয়া, ওয়া হচ্ছে হরফ, আল্লাজি, হরফ হওয়ার কারণে ওয়াটা কিন্তু মারেফা নাকেরা কিচ্ছু হবে না। আল্লাযীনা, আল্লাযীনা হচ্ছে ইসমে মাউসুলাত, আল্লাযীনা কি? ইসমে মাউসুলাত। আল্লাযীনা মানে যারা, এটা হচ্ছে ইসমে মাউসুলাত। আর ইসমে মাউসুলাত সবসময় কি হয়? মারেফা হয়। ইসমে মাউসুলাত মারেফা হয়। ইউমিনুনা, যারা ঈমান এনেছে, এটা যেহেতু ফেল, এটা মারেফা নাকেরা কিচ্ছু হবে না। বি, এটা হচ্ছে হরফ, মারেফা নাকেরা হবে না। তারপরে মা, মা মানে হচ্ছে যা, মা মানে কি? যা। তাহলে এটা হচ্ছে ইসমে ইশারা, যার কারণে এটা মারেফা, মাটা হচ্ছে মারেফা। তারপরে হচ্ছে উমঝিলা মানে নাজিল করা হয়েছে, তো এটা এটা হচ্ছে আমাদের ফেল, মারেফা নাকেরা এটা হবে না, এটা বাদ। ইলাইকা,
এখন ইলা, এই দেখেন ইলা হচ্ছে আমাদের হরফ। ইলা কি হরফ, ইলা হচ্ছে হরফ, আর কাটা হচ্ছে জমির। তো ইলা হরফ, হরফের মারেফা নাকেরা কিচ্ছু হবে না। কা হচ্ছে জমির, জমির সবসময় কি হয় মারেফা হয়। এরপরে আমরা আসি ওয়া, ওয়া হচ্ছে হরফ, মারেফা নাকেরা কিচ্ছু হবে না। উংঝিলা, উংঝিলা হচ্ছে আমাদের ফেল, এটা মারেফা নাকেরা হবে না। মিন হচ্ছে হরফ, মারেফা নাকেরা কিছু হবে না। তারপরে হচ্ছে কবলিকা, এখন কবলুন মানে হচ্ছে পূর্বে, কবলুন মানে কি পূর্বে। এই কবলুন হচ্ছে একটা এসএম, আর তার সাথে যুক্ত আছে কা, কা হচ্ছে একটা জমির। তো এই কবলুন কি হয়েছে, কবলুন হয়েছে, কবলুন কায়ের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে, মানে ইদাফাত হয়েছে, যার কারণে এই কবলুন এসএম হওয়ার, এসএম এবং এই জমিরের সাথে ইজাফাত হওয়ার কারণে এটা মারেফা হয়ে গেছে। এটা কি হয়েছে মারেফা হয়েছে। এরপর আছে আমাদের ওয়া, এটা হচ্ছে হরফ, এটা মারেফা নাকেরা কিছু হবে না। বা, এটা হচ্ছে মারেফা নাকেরা কিছু হবে না। আখিরাতি, আখিরাতি এটা হচ্ছে আমাদের এসএম। আখিরাতি এর শুরুতে কি আছে আলিফলাম আছে, আলিফলাম থাকার কারণে আমাদের এটা মারেফা। তারপর আছে হুম, হুম কি জমির, আর জমির সবসময় কি হয় মারেফা হয়, তাহলে আমরা এটা মারেফা পাইলাম। এখন আছে আমাদের ইউকিনুন, ইউকিনুন হচ্ছে আমাদের মুজারের সিগা, যার কারণে এটা কি হবে না মারেফা নাকেরা কিছুই হবে না, কারণ এটা ফেল, এটা হচ্ছে ফেল। ইউকিনুন ফেল, ফেল কখনো মারেফা নাকেরা হয় না, শুধুমাত্র এসএমটাই মারেফা নাকেরা হয়। মারেফা নাকেরা চিহ্নিত করার আগে প্রথমে আমাদের দেখতে হবে ওইটা এসএম কিনা। যদি এসএম হয় তাহলে আমরা মারেফা নাকেরা চিহ্নিত করব, আর যদি এসএম না হয় তাহলে ওটা বাদ দিয়ে দিব। এরপরে আমরা দেখি উলাইকা, উলাইকা, উলাইকা দ্বারা, উলাইকা মানে হচ্ছে তারাই, এখানে কাউকে ইশারা করা হচ্ছে, তাহলে এটা ইসমে ইশারা, ইসমে ইশারা হওয়ার কারণে এটা কি হয়েছে মারেফা হয়েছে। আলা হচ্ছে হরফ, এটা বাদ। হুদান, হুদান মানে হচ্ছে পথ প্রদর্শক, এখানে এটা এসএম, কিন্তু এখানে মারেফার কোনো আলামত নাই বা মারেফার কোনো শর্ত নাই, যার কারণে এটা কি হয়েছে নাকেরা হয়েছে, এটা নাকেরা। তারপরে আমরা পাইলাম মিন, এটা হচ্ছে হরফ। রব্বুন, আচ্ছা এখন রব্বুনটা হচ্ছে এসএম, আর এখানে কিন্তু মারেফার কোনো আলামত নাই, কিন্তু হুম, এই হুমের সাথে কি আছে রব্বুন সম্পর্ক যুক্ত আছে। রব্বু হুম মানে তোমাদের রব, রব্বু হুম মানে তোমাদের রব, হুমের সাথে সম্পর্ক যুক্ত থাকার কারণে এই রব্বুনটা কি হয়ে গেছে মারেফা হয়ে গেছে। রব্বুনটা ইদাফাত হয়েছে কার সাথে হুম জমিরের সাথে। তারপরে আমরা ওয়াও, এটা হচ্ছে হরফ, এখানে মারেফা নাকেরা হবে না। উলাইকা, এটা হচ্ছে ইসমে ইশারা, ইসমে ইশারা হওয়ার কারণে এটা কি হয়েছে মারেফা হয়েছে। হুম হচ্ছে জমির, জমির হওয়ার কারণে এটা মারেফা। মুফলিহুন মানে হচ্ছে সফল কাম, এখানে আলিফলাম আছে, আলিফলাম থাকার কারণে এটা মারেফা। এরপর আমরা দেখি ইন্না, এটা হচ্ছে হরফ, এটা বাদ, মারেফা নাকেরা কিচ্ছু হবে না। আল্লাযীনা, এটা হচ্ছে ইসমে মাউসুলাত, সংযোগ স্থাপনকারী বিশেষ্য, ইসমে মাউসুলাত হওয়ার কারণে এটা মারেফা। কাফারু মানে কুফরি করেছে, এটা যেহেতু ফেল, যার কারণে মারেফা নাকেরা কিছু হবে না। সাওয়াউন মানে হচ্ছে একই রূপ, সাওয়াউন মানে কি একই রূপ, এটা হচ্ছে যেহেতু এসএম, কিন্তু এখানে আমাদের মারেফার কোনো চিহ্ন বা মারেফার কোনো কন্ডিশন না থাকার কারণে এটা নাকেরা। তারপরে কি আছে আলাই, এটা হচ্ছে আলাই হরফ, হরফ তো মারেফা নাকেরা কিছুই হবে না। তারপরে আছে হুম, এই হুমটা জমির, জমিরগুলা সবসময় কি হয় মারেফা হয়, জমিরগুলা মারেফা হয়। এই আটা হচ্ছে প্রশ্নবোধক একটা চিহ্ন, যার এটা যেহেতু হরফ, এটা মারেফা নাকেরা কিছুই হবে না। আংজারতু, আংজারতু এটা হচ্ছে ফেল, আংজারতু এটা হচ্ছে ফেল, আর ফেল কখনো মারেফা নাকেরা হয় না। এরপর আছে আমাদের হুম, হুম হচ্ছে জমির, জমির সবসময় কি হয় মারেফা হয়। তারপরে এটা হচ্ছে আমাদের হরফ, এটা বাদ। লাম, এটাও হরফ, এটাও বাদ। তুমজির, তুমজির এটা হচ্ছে আমাদের ফেল, যার কারণে এটা মারেফা নাকেরা কিছু হবে না। এখন আছে হুম, হুম হচ্ছে জমির, যার কারণে এটা মারেফা। লা হচ্ছে আমাদের হরফ, এটা মারেফা নাকেরা কিছু হবে না। ইউমিনুন মানে তারা ঈমান এনেছে, এটা যেহেতু ফেল, যার কারণে এটা মারেফা নাকেরা কিছু হবে না। আশা করি এই প্র্যাকটিসটা আপনাদের অনেক উপকারে আসবে, কাজে লাগবে। এভাবে যদি আমরা কয়েকদিন প্র্যাকটিস করি তাহলে মারেফা এবং নাকেরা ধরতে পারাটা আমাদের জন্য খুবই সহজ হবে।